বাসযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহনের কাছে যাচ্ছি আমরা। অহন, গাড়ি কি সময়মতো ছাড়ছে কিনা এবং গতকাল তো কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ ছিল, আজ কি অবস্থা দেখছেন আপনি, একটু জানাবেন আমাদের বিস্তারিত। সেই অভিযোগ বিচ্ছিন্নভাবে আছে এবং সময় মতো গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, যদিও দুই একটি কাউন্টারে আমরা দেখেছি সময় মতো ছাড়ছে না। টিকিটের জন্য অপেক্ষা করছেন মানুষ, ঘরমুখী মানুষের সেই যে আনন্দ উচ্ছ্বাস, সেটিও আমি সেই চিত্র দেখাতে চাই। এখনও লম্বা লাইনে অনেকেই টিকিটের জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে যে সারিবদ্ধ মানুষের এই ঢল আমরা দেখছিলাম। বেশ তারা অপেক্ষাই করছিলেন কখন তারা ঘরে ফিরতে পারবেন। ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড যে বাসটি রয়েছে সেই বাসের টিকিটের জন্য এইসব নারীরা অপেক্ষা করছেন, যেমন পুরুষরা অপেক্ষা করছিলেন আমরা দেখছিলাম। এবং সেই অপেক্ষা বেশ দীর্ঘ সময় ধরেই তারা বলছিলেন, আগে যখন ঈদের সময়ে এই সময় অনেক বেশি টিকিট সংগ্রহ করার সুযোগ ছিল, এখন সেটি নেই। তারা বলছিলেন বাসগুলো আসলে অনেক বেশি সেই সময় আসতো, এখন কম আসছে। যদিও আমরা দেখছিলাম সকাল থেকে এই মহাখালী বাস কাউন্টারে অন্যান্য সময়ে যতটা না ভিড় দেখা যায়, আজ কিন্তু তার চাইতে কিছুটা হলেও কম। বিশেষ করে গতকাল ছুটি পেয়েছেন অনেকে, তারা ঘরে ফেরার চেষ্টা করেছেন, অনেকেই গিয়েছেন। আজও অনেকে জানবেন আগামীকালও ঘরে ফেরার সুযোগ রয়েছে ঈদের আগের দিন। এবং আমরা দেখছিলাম শিশুদের মধ্যে সেই উচ্ছ্বাসটা বেশি, দাদু বাড়ি যাবেন, নানা বাড়ি যাবেন, সেই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস নেই। শিশুরা ঘরে ফিরছেন বাবার হাত ধরে, স্বজনের হাত ধরে। এবং বাঙালির জীবনে খুব বেশি আনন্দের সুযোগ পাওয়া যায় না, যে কারণে এই যে দুটি বড় উৎসব, সেই উৎসবগুলোতেই ঘরে ফেরার চেষ্টা করেন সবাই। এবং সেটা যতটা ধকল সহ্য করেই হোক না কেন, আমরা জানি যে গতকাল রাতেও অন্তত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রুটে আমরা দেখছিলাম বেশ যানজটের চিত্র, আমরা খবর শুনছিলাম। এবং যে কারণেই ঢাকায় যে বাসগুলো যাত্রী নামিয়ে ঢোকার কথা, সেটি দু একটি বাস এখন পর্যন্ত নির্দিষ্ট সময়ে এসে পৌঁছাতে পারেনি, যে কারণে অপেক্ষা বাড়ছে। এবং দিন শেষে সেই অপেক্ষার পালা কতটা দীর্ঘ হয় সেটিও কিন্তু দেখার বিষয়। আমরা অন্যান্য সময় দেখে থাকি এই যে ঘরমুখো মানুষের চাপ সামলাতে মহাসড়কগুলোতে শত শত ট্রাকেও কিংবা অন্যান্য যে যানগুলো রয়েছে সেগুলো মানুষ ঘরে ফেরার চেষ্টা করেন। এবং দিন শেষে আমরা দেখছিলাম বিচ্ছিন্ন কয়েকটি ঘটনাও ঘটে। এবং ঝুঁকি নিয়ে যেন কেউ ঘরে না ফেরে, সেটি যেমন বরাবরই বলা হয়ে থাকে, একই সঙ্গে বাস্তবতা এত মানুষ ঘরে ফেরার চেষ্টা করেন প্রতিদিন, সেটি অন্তত 10 থেকে 15 লাখ বেশি, অর্থাৎ যে সক্ষমতা রয়েছে আমাদের যানবাহনের, বাংলাদেশের সক্ষমতা, সেই সক্ষমতার চেয়ে যখন 10 থেকে 15 লাখ বেশি মানুষ ঘরে ফেরার চেষ্টা করেন, তখন নিশ্চয়ই সেটি একটি অন্যরকম চাপ তৈরি করে। এবং যে কারণে দুর্ঘটনার ঘটনাগুলো যেমন ঘটে, একই সঙ্গে ফিটনেসবিহীন যেসব যান রয়েছে সেগুলো চলাচল করার একটা সুযোগ তৈরি হয়। এবং আমরা দেখি যে শুধু বাসে নয়, অন্যান্য যানেও কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াতের চেষ্টা করেন। আমরা মহাখালী বাস স্ট্যান্ডে রয়েছি, সেই সকাল থেকে আমরা দেখছিলাম এখানকার সাধারণ মানুষ, অর্থাৎ ঘরে ফেরা মানুষের এই আমি যেমনটি বলছিলাম, সেই উচ্ছ্বাসটি চোখে পড়ার মতো। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা যদিও করছেন, দিন শেষে তারা ঘরে ফিরতে চান। এবং সেই ঘরে ফেরার যে সময়টুকু সেটি যেন নির্বিঘ্ন হয়, সেই প্রত্যাশা যেমন সবার থাকে, একই সঙ্গে এখানকার যারা এই সেবাগুলো দিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও বরাবরের মতো বলা হয়ে থাকে যে বাসগুলো যথাসময়ে ছাড়বে এবং যথাসময়ে তাদেরকে নিয়ে ঘরে ফেরানোর যে চেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে গতকালও বেশ কিছু অভিযোগ ছিল, অভিযোগগুলো এমন যে টিকিটের মূল্য বেশি নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখছিলাম। ঈদের সময় তো একটা বাড়তি মূল্য নেওয়া হয়ে থাকে, তারপরেও যেন অতিরিক্ত মূল্য না নেওয়া হয় সেই কথাও কিন্তু এই সাধারণ মানুষ বলছেন। দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ, সেটি নিশ্চয়ই তাদের যে চোখে মুখে রয়েছে, ঘরে ফেরার পরেও সেই আনন্দই থাকবে, সেটি প্রত্যাশা করছেন সবাই। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকবেন সেখানে। আপনার মাধ্যমে নিশ্চয়ই প্রতি ঘন্টার আপডেটে আমরা দর্শকদের এই যে হাসি মুখগুলো, ফিরে যাওয়ার হাসি মুখগুলো দেখাবার চেষ্টা করবো।